আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার হাতে যে ডিভাইসটি দেখছেন এটি একটি 4G LTE অ্যান্টেনা। যাদের বাসায় ফোনের নেটওয়ার্ক পায় না তারা এই অ্যান্টেনাটি ব্যবহার করতে পারবেন। এই অ্যান্টেনাটি স্পেশালি নাইম ভাইয়ের জন্য তৈরি হয়েছে। তিনি বরিশাল, পটুয়াখালী, কলাপাড়া থানা থেকে এই অ্যান্টেনাটি অর্ডার করেছেন। এই অ্যান্টেনাটি 3টি মোডেই কাজ করবে। এটি 2G, 3G, 4G এবং সকল প্রকার সিমেই কাজ করবে। আপনি চাইলে এই অ্যান্টেনাটি 4G মডেমের সাথে কানেক্ট করেও চালাতে পারবেন। এই অ্যান্টেনাটির সাথে 4G মডেম কানেক্ট করে ওয়াইফাইয়ের সুবিধা উপভোগ করতে পারবেন। আমার হাতে যে মডেমটি দেখছেন এটি হলো 4G মডেম। এই মডেমটি নাইম ভাই বরিশাল থেকে পাঠিয়ে দিয়েছে। এই মডেমটির সাথে আমরা অ্যান্টেনা লাগিয়ে চেষ্টা করে দেখব যে আসলেই কাজ করে কিনা। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন, এরকম নতুন নতুন ভিডিও আপনাদের ফোন স্ক্রিনে সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। প্রথমে মডেমটি আনবক্স করে নিব। দেখুন ভিউয়ার্স, ওপরে 4G LTE ওয়াইফাই মডেম লেখা। এই পাশে মডেমটির ভিতরে কিভাবে ঢুকতে পারবেন, অ্যাডমিন পাসওয়ার্ড এবং আইপি অ্যাড্রেস সব কিছু দেওয়া আছে। এই মডেমটি ইউএসবি সিস্টেম। অনেকে এটি পকেট রাউটার হিসেবে ব্যবহার করতে পারবেন যদি আপনার বাসায় পাওয়ার ব্যাংক থাকে। এই মডেমটি আমি এরকম একটি অ্যাডাপ্টারের সাথে কানেক্ট করে নিব। এটি 5 ভোল্টের 2 অ্যাম্পিয়ারের একটি মোবাইলের অ্যাডাপ্টার। দেখুন ভিউয়ার্স, মডেমটাতে পাওয়ার কানেকশন দেওয়ার পরে এখানে রেড এলইডি জ্বলছে। এই মডেমটিতে যখন ওয়াইফাইয়ের সিগন্যালটা চালু হবে তখন এখানে ব্লু এলইডি এবং রেড এলইডি জ্বলবে। আর যখন সিমে 4G সিগন্যালটা কানেক্ট হবে তখন রেড এলইডিটা আর জ্বলবে না, শুধু ব্লু এলইডি এবং গ্রিন এলইডি জ্বলবে। দেখুন এখন শুধু রেড এবং ব্লু জ্বলতেছে, তার মানে এখানে কোনো নেট কানেকশন নেই, শুধু ওয়াইফাইয়ের সিগন্যালটা শো করবে। এবার এই 4G অ্যান্টেনাটি আউটডোরে লাগাবো। দেখুন ভিউয়ার্স, এখানে 20 মিটার কেবল আছে। আমি অ্যান্টেনাটি এই বাঁশের সাথে বেঁধে দিব। দেখুন লম্বা একটি বাঁশ, এই বাঁশের সাথে বেঁধে আমি এই গাছের ওপরে বাঁশটি বেঁধে দিব যাতে এটি 20 মিটার ওপরে লাগানো যায়। কারণ আমাদের এই এলাকায় 4G সিগন্যাল খুবই কম, তাই এই অ্যান্টেনাটি মিনিমাম 20 মিটার ওপরে লাগাতে হবে। দেখুন আমি বাঁশের মাথায় অ্যান্টেনাটি বেঁধে দিয়েছি। এবার অ্যান্টেনাটি আমি গাছের ওপরে বেঁধে দিব। দেখুন ভিউয়ার্স, অ্যান্টেনাটি মোটামুটি 20 মিটার ওপরে লাগিয়েছি। এবার দেখার পালা আমার ঘরের সিগন্যাল পায় কিনা। দেখুন আমাদের অনেক পুরাতন বাড়ি, মাটির বাড়ি, এখানে বাহিরেও সিগন্যাল থাকে না, ঘরের ভেতরে তো আরও কোনো সিগন্যালই নেই। এখানে যে ফোনটি দেখছেন এই ফোনে বাংলা লিঙ্ক সিম ব্যবহার করেছি। এখানে দেখুন ক্রস চিহ্ন এটা আছে, কোনো প্রকার সিগন্যাল নেই। আর অ্যান্টেনা থেকে যে কেবলটি এসেছে দেখুন, এই জানালা দিয়ে কেবলটি নিয়েছি। এই কেবলটির ওপরে ফোন রাখলেই ফোনে সিগন্যাল চলে আসবে। দেখুন এখন ফোনে কোনো প্রকার সিগন্যাল নেই, আমি ফোনের নিচে এটা রেখে দিলাম। এবার একটু লক্ষ্য করে দেখুন, এখানে সিগন্যাল চলে আসবে। দেখুন এখানে সিগন্যাল চলে এসেছে, একদম ফুল সিগন্যাল। অ্যান্টেনার তার সরানো মাত্রই আবার এখানে সিগন্যাল চলে যাবে। দেখুন আমি অ্যান্টেনার তারটি সরে দিলাম। দেখুন সরে দেওয়া মাত্র এখানে সিগন্যাল আবার চলে যাবে। দেখুন এখন 2 দাগ এমনিতেই শো করতেছে, এটা চলে যাবে। এখন দেখুন নো সিগন্যাল চলে এসেছে, একদম নো সিগন্যাল, কোনো প্রকার সিগন্যাল নেই। আমি যদি অ্যান্টেনার তারটা আবার ভেতরে দিই তাহলে দেখুন আবার সিগন্যালটা চলে আসবে। দেখুন এখন সিগন্যালটা চলে যাচ্ছে একদম ফুল। এই মডেমটি আমি এখানে ব্যবহার করব, যেহেতু এই মডেমের সাথে অ্যান্টেনাটি কানেক্ট করব। এই মডেমের ভেতরে দেখুন আমি গ্রামীণ সিম ব্যবহার করেছি। আমাদের এইদিকে গ্রামীণ সিমে নেটওয়ার্ক খুবই কম পায়। আমি এখানে গ্রামীণ সিমে এমবি ভরেছি, এই কারণে গ্রামীণ সিমটা লাগিয়ে নিলাম। আমাদের এইদিকে রবি সিমে একদম ফুল 4G পাই অ্যান্টেনার সাথে কানেক্ট করলে। আমি পাওয়ার ব্যাঙ্কটি দিয়ে এই মডেমটি চালু করে নিব। দেখুন ভিউয়ার্স, মডেমটি চালু হয়েছে। এখানে রেড এলইডি এবং ব্লু এলইডি জ্বলছে, তার মানে এখানে কোনো প্রকার 4G সিগন্যাল এখনও আসেনি। আমি অ্যান্টেনাটা মডেমের সাথে কানেক্ট করে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স, এখন আমার ফোনে এই মডেম থেকে যে সিগন্যালটা ছাড়ছে সেই সিগন্যালে আমি ওয়াইফাই কানেক্ট করব। দেখুন এখানে 4G UFI লেখা, এটাই হচ্ছে এই মডেমে দেখুন এখন 4G চলে এসেছে। এখন গ্রিন এলইডি জ্বলছে, দেখুন গ্রিন এবং ব্লু এলইডি জ্বলছে, রেড এলইডি চলে গেছে।
সিগন্যালটা কম পাচ্ছে। অ্যান্টেনাটা আমি ভালোভাবে লাগাই। দেখুন এখানে আবার গ্রিন এলইডি চলে যেয়ে রেড এলইডি আছে, তার মানে সিগন্যাল লস হয়েছে। দেখুন এখানে নো ইন্টারনেট কানেকশন দেখাচ্ছে, তার মানে কোনো নেট কানেকশন আসেনি। আমি অ্যান্টেনাটা ভালোভাবে মডেমের সাথে আটকে দিই। দেখুন এখন এখানে গ্রিন এলইডি এবং ব্লু এলইডি জ্বলছে, তার মানে সিগন্যাল চলে এসেছে। আমার ফোনেও দেখুন এখন নেট কানেকশন চলে এসেছে। এবার আমি চেষ্টা করব ইউটিউব চালানোর। দেখুন ভিউয়ার্স, নেট চলে এসেছে। এখানে আমার সিম দিয়ে ওয়াইফাই চলতেছে। অ্যান্টেনাটা একটু ঘুরে ঘুরে দেখা লাগবে যে কোন দিকে সিগন্যালটা বেশি পায়। আর আমাদের এদিকে যেহেতু গ্রামীণ সিমের সিগন্যালটা খুবই কম, তারপরেও এখানে নেট চলতেছে। দেখুন একটু বাফারিং করতেছে। আর এই অ্যান্টেনাটি আমি একদম 4G এই মডেমের সাথে কানেক্ট করে দিব কানেক্টর দিয়ে, তাহলে আর সিগন্যালের ঘাটতি হবে না। এই কানেক্টর দিয়ে আমি মডেমের সাথে আটকে নিব। আমি ফোনে চেক করার জন্য আমি এখান থেকে কেটেছিলাম এটা। এবার যেই ফোন দিয়ে আমি ভিডিও করতেছি সেই ফোনের সিগন্যালটা দেখুন। এখানে দুইটি সিম ব্যবহার করেছি, একটি রবি এবং একটি গ্রামীণ। এখানে দুইটাই দেখুন জিরো, একদম নো সার্ভিস উঠে আছে, ক্রস চিহ্ন উঠে আছে। আমি যদি এই অ্যান্টেনার কেবলের ওপরে ফোনটি রেখে দিই তাহলে সিগন্যালটা বুঝতে পারবেন। আমি বলেছিলাম যে এখানে রবিতে 4G পায় অনেক বেশি এবং গ্রামীণে কম। আমি ফোনটি দেখুন কেবলের ওপর রাখা মাত্রই রবিতে আমার সিগন্যাল চলে এসেছে এক দাগ শর্ট, এবং গ্রামীণে এখনও আসেনি। দেখুন গ্রামীণেও চলে এসেছে একদম ফুল। এখানে গ্রামীণে যে সিগন্যালটা দেখছেন এটা হচ্ছে 3Gর সিগন্যাল, এবং 4Gর সিগন্যাল আছে শুধু রবিতে। আমি দেখুন ডাটা কানেক্ট করেছি রবি সিমে, এখানে এক দাগ শর্ট দেখাচ্ছে 4G। আমাদের এদিকে রবি সিমে নেট ভালো চলে, আর গ্রামীণ সিমে বাহিরে ভালো চলে, কিন্তু ঘরে অ্যান্টেনা দিয়ে 2 দাগ পায়, মোটামুটি চলে। অ্যান্টেনা ছাড়া কোনো সিমেই নেটওয়ার্ক পায় না। আপনারা চাইলেই এরকম অ্যান্টেনা বানিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে। যাদের বাসায় ফোনে নেটওয়ার্ক পায় না তারা এভাবে অ্যান্টেনা বানিয়ে নিলেই হবে, অথবা এরকম মডেম কিনে মডেমের সাথে কানেক্ট করে নিলে ওয়াইফাইয়ের সুবিধা পাবেন। আমাদের কাছে এই মডেম সহ অ্যান্টেনার পুরো সেট পাবেন। যারা নেবেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিবেন। এই অ্যান্টেনাটি কিভাবে বানাতে হয় এ নিয়ে আমি আরেকটি ভিডিও করব। আর আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন, এরকম নতুন নতুন ভিডিও আপনাদের ফোন স্ক্রিনে সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন আর শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন।